চারিদিকে অথই জল, আর তাহার মাঝে ভাসমান বাড়ি, আর এক আকাশ ভরা চাঁদের আলো, কৃত্রিম আলোবিহীন জোছনায় ভরা এক রাত। ভাবতেই মন হারিয়ে যায় সুখের ঠিকানায়। ঠিক বলেছি না? আসসালামু আলাইকুম, আমি অন্তরা। স্টেপ বিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক 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 ভালো আছি। আর কেন ভালো আছি আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কি নিয়ে, আমরা কোথায় গিয়েছিলাম। তো দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। এই ড্রাইভার, হ্যাঁ তুমি ড্রাইভার? গাড়ি চালাও। তো যারা ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে বাসে করে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ঢাকা টু সুনামগঞ্জ এনা বাস আছে, যেটা হচ্ছে এসি বাস। একমাত্র এনাই হচ্ছে এসি বাস আছে, যেটার বাস ফেয়ার হচ্ছে আপনার 1200 টাকা। এনার নন এসি বাসও আছে, সেটা হচ্ছে আপনার বাস ফেয়ার 800 টাকা। এছাড়া আপনার শ্যামলী, হানিফ এই বাসগুলো আছে 800-820 টাকা, এরকম হচ্ছে তাদের বাস ফেয়ার। আর এনার একটি মাত্র বাসই শুধু এসি বাস, যেটা ঢাকা টু সুনামগঞ্জ যায়। তাই হচ্ছে আপনারা যারাই এসি বাসে যেতে চান তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাওয়ার সময় রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের অনেক দেরি হয়ে যায় যেতে যেতে। তাই আমরা পরবর্তীতে সিলেট শহর দিয়ে না যেয়ে জগন্নাথপুর একটি বাইপাস রোড আছে, সেই রোড দিয়ে আমরা সুনামগঞ্জে যেয়ে পৌঁছাই। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের হাউসবোটটিতে পৌঁছে গেছি। আমরা সুনামগঞ্জ ঘাট থেকে আমাদের যাত্রাটি শুরু করেছিলাম। বোটে ওঠার সাথে সাথে তারা আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে। ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, ডিম, মুরগির মাংস, বেগুন ভাজা, সালাদ, আচার আর চা। কি করছে? দোল দোল খাচ্ছে? কার সাথে? উমান দোল দোল। কার সাথে উমান দোল দোল? আর ওখানে যাবে? ওখানে যাবে গেলে কিন্তু মার বাবা, এরকম আমি ভয় পাই। তারপর 11টা-12টার দিকে আমাদের জলখাবার দেয় মৌসুমি ফল, আনারস, সাথে রং চা আর দুধ চা আনলিমিটেড। এবার আমাদের বোটটির সাথে একটু পরিচয় হয় নেই। আমাদের বোটটির নাম হচ্ছে মাস্তুল এ ওয়াটার ভিলা। এটি নন এসি লাক্সারি কোয়ালিটির একটি হাউস বোট। বোটটির ডেকোরেশন খুবই সুন্দর। এটা হচ্ছে বোটের লবি। লবিটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। লবিতে একটা সেকশন আছে যেখানে কিছু বই দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন। বোটের প্রতিটা রুমেরই বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন এটার নাম হচ্ছে জাদুকাটা। এক একটা নাম দিয়ে হচ্ছে বোটটার রুমগুলো পরিচিত। এই রুমটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননদ ছিল এই রুমটাতে। 3 জন শেয়ারিংয়ের এই রুম, সাথে অ্যাটাচড বাথ। 3 জনের এই শেয়ারিং রুমের কস্ট ছিল পার পারসন 5000 করে। আর উইকেন্ড হলে আপনার এটার কস্টটা একটু বেড়ে যাবে। আমরা আসলে উইকেন্ডে যাইনি, উইকডেসে গিয়েছিলাম, এবং আমরা যখন গিয়েছিলাম তখন তাদের বিশেষ ডিসকাউন্ট অফার চলছিল। অ্যাটাচড বাথ ছাড়াও তাদের হচ্ছে 3 জনের শেয়ারিং রুম রয়েছে, সেখানে আপনাদের কস্টটা একটু মেবি কমে যাবে। এছাড়াও তাদের আরও কাপল রুম রয়েছে উইথ অ্যাটাচড বাথ অ্যান্ড নন অ্যাটাচড বাথ, এবং তাদের একটি কানেক্টিং রুমও রয়েছে যেখানে হচ্ছে 2টা রুমের মধ্যে একটা ওয়াশরুম। আর এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম, অ্যান্ড এটি একটি কাপল রুম উইথ অ্যাটাচড বাথ। আর এটা হচ্ছে আরেকটি কাপল রুম উইথ অ্যাটাচড বাথরুম। এই রুমটাতে আমরা ছিলাম, আমাদের কস্ট পড়েছিল পার পারসন 6000 টাকা করে। আমি আবারও বলবো উইকেন্ডে আপনাদের ভাড়া বাড়তে পারে। আর আমরা আসলে উইকেন্ডে যাইনি, উইকডেসে গিয়েছিলাম। তো আপনারা যাওয়ার আগে অবশ্যই হচ্ছে তাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে তাদের রিসেন্ট প্রাইস কস্ট সম্পর্কে জেনে যাবেন, কারণ তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে, অনেক সময় অনেক আকর্ষণীয় ডিসকাউন্টও দেয়। আমাদের ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 2024 সালের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের ভিডিও। বোটটি খুব সুন্দর এবং খুব সুসজ্জিত, পরিপাটি, যেখানে রান্নাঘরটাও খুব নিট অ্যান্ড ক্লিন আমরা দেখেছি। খাবারের অনেক ভ্যারাইটি ছিল এবং কোয়ালিটিও অনেক ভালো ছিল। আপনাদেরকে বলবো যারা আপনারা যাবেন তাদেরকে হচ্ছে তারা যখন খাবার সার্ভ করবে সাথে সাথে আপনারা খেতে চলে আসবেন, কারণ পরে গেলে খাবারটা ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা আর পাওয়া যায় না।
একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যদি বৃষ্টি না থাকে বা হচ্ছে ওয়েদারটা ভালো না থাকে মানে হচ্ছে খুব রোদ থাকে সেক্ষেত্রে আপনাদের একটু গরম লাগবে বোটে। এই জায়গাটা বোটের আমার সবচাইতে আকর্ষণীয় জায়গা মনে হয়। এই জায়গাটায় শুয়ে থাকার আসলে যে ফিলিংস এটা আসলে বলে প্রকাশ করার মতো না, স্পেশালি রাতে শুয়ে এখানে চাঁদতারা দেখার। দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারে চলে এসেছি, সেখানে আমরা যাচ্ছি শাওয়ার নিতে। ওই যে বার্ড আই বার্ড যাও ভাইয়া বার্ড যাও ওই যে গান তো আগে গাইবো بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا দাইতে গেলে বাইরে আর বাইরে গেলে দাই وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما উল্টা যাবো কাদা নিচে আর কি ছাই আছে হ্যাঁ এই যে পর্যন্ত এই যে পর্যন্ত রেডি 1 3 বাবা আছে সব সুপ আছে না ভয় পায় আচ্ছা ইয়াম তো দেখছো বাবা ইয়াম গগলস নিয়ে আসলাম না কেন তুমি তো ভিতু কেন তুমি জানো আমি একদম ভিতু না আট্টু এটাকে আমরা কিন্তু ইয়া বইলেও চালাই দিতে পারবো কি এই যে কি জানি আমরা গেছিলাম রাতার রাতারগুল বইলেও চালাই দিতে পারবো, এটা পুরো রাতারগুলের মতো। ওয়াচ টাওয়ারের একটু আগেই আমাদের হাউস বোটটা রাখা আছে। আমরা এই ওয়াচ টাওয়ারে শাওয়ার নেওয়ার জন্য ছোট বোট ভাড়া নিছি 100 টাকা দিয়ে, তবে উইকেন্ডে হচ্ছে 150-200 টাকা পর্যন্ত নিয়ে থাকে এই বোটগুলো। কি অবস্থা তোমাদের? এই তো ভেরি নাইস আমরা নামতে পারতেছি না, এই যে এর জন্য আমরা নামতে পারতেছি না, দুঃখে আছি। এত সুন্দর পানি কিন্তু নামতে পারতেছি না। পুরো ফ্রেশ পানি, হ্যাঁ একদম পুরো রাতারগুলের যে ফিল আমি নাই ওই ফিলই। আমরা এখন আছি সুনামগঞ্জের ওয়াচ টাওয়ারে। এটা ওয়াচ টাওয়ারের পাশে একটা জায়গা যেখানে আমরা সুইমিং করতেছি। এই জায়গায় আমাদের এই পর্যন্ত ঠাইল হয়, আর ছেলের ডিস্টার্বের কারণে ছেলের মা নামতে পারে নাই। এত মনোমুগ্ধকর পরিবেশ, সুবহানাল্লাহ, মানে পৃথিবীটা যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আর আমাদের বাংলাদেশটারও এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। আসলে এসব জায়গায় না গেলে বোঝাই যায় না যে বাংলাদেশটা আসলে কত সুন্দর। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর একটু লং ভিডিও করছি আপনাদের জন্য, দেখার জন্য, যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। স্পেশালি হচ্ছে টাঙ্গুয়ার হাওরটা যে কি সুন্দর, প্রাকৃতিক কি সুন্দর যে আল্লাহ বানাইছে। এত সুন্দর পরিষ্কার পানি দেখে যে আসলে সাঁতার না জানে সেও আমার মনে হয় যে পানিতে একটা লাফ দিবে। গোসল শেষ করে এখন আমরা ওয়াচ টাওয়ারের ভিতরে যাচ্ছি। ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারে আসছি। আমাদের বোট কোনটা? আমাদের বোট কি? ওই যে আম্মা, কই আম্মা? ওই যে সামনে থেকে ওই যে দেখছো তোমার দিদাকে? ওই যে দিদা, ওই যে তোমার দিদা, ওই যে দিদা, দিদাকে হাই বলো, দিদাকে হাই বলো, ওই যে তোমার দিদা, ওই যে তোমার দিদা। এই হচ্ছে আমাদের বোট, ওই যে আম্মা বসা, এটা আমাদের বোট হচ্ছে। আমাদেরকে হাই বলতেছে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব মেঘালয়। দেখো না, দেখো না, বলো ওয়াচ টাওয়ার। আমরা কোথায় আসছি? এই যে ওয়াচ টাওয়ারের কাছে, এটা হচ্ছে আমাদের সেই বোট যেটা আমরা হাউস বোট থেকে যেটা উঠছি, ওই বোটটাতে উঠছি আমরা 100 টাকা দিয়ে।
আমি আর লোভ সামলাতে না পেরে ওয়াচ টাওয়ারে একটু সুযোগ পেয়েই ওয়াচ টাওয়ারের নিচে একটা ডুব দিয়ে দিছি। এটা ওয়াচ টাওয়ারের সামনে একটি ওয়াশরুম, যাতে মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করতে পারে। পাগল হাসানের গান হইল সম্বল, ও মা আম্মু দিকে তাকাও তো, আম্মুর দিকে তাকাও তো, আম্মুর দিকে তাকাও। না না এনজয় করছে আম্মা। পানি যাবা আবার? পানি আম্মু পানি না পান না পিস। একটু পানি দিব তোমাকে, একটু পানি দিই। ওয়াচ টাওয়ার থেকে আসার পরপরই আমাদের লাঞ্চ সার্ভ করলো, ভর্তা, সবজি, একটা মাছ ভুনা, বল মাছ ভুনা, আর হচ্ছে গরুর মাংস, ডাল। গরুর মাংস আর মাছ ভুনাটা খুব মজা ছিল, আর মাছটা ছিল হচ্ছে হাওড়ের মাছ। এখন আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে লাকমাছড়া। ঘাট থেকে লাকমাছড়া স্পটটাতে যেতে অটো অথবা বাইক প্রয়োজন হয়। তো অটোতে আমরা গিয়েছি, অটোতে হচ্ছে আমাদের 250 টাকা ছিল আপ ডাউন ভাড়া। তবে লাকমাছড়ার রাস্তাটা খুব ভাঙা, খুব কষ্ট হয়েছে যেতে। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন লাকমাছড়া। ওই উপরে যেটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এটা বিএসএফ, এখানে বিএসএফ এর এরিয়া। আর এই নিচের সাইডটা হচ্ছে আমাদের এরিয়া। এই পুরোটা হচ্ছে বাংলাদেশের আন্ডারে, আর ওই যে দেখা যায় উপরে, ওটা বিএসএফ এর আন্ডারে। ওই পাশটুক পুরোটা ইন্ডিয়া। এই যে আমার সহধর্মিনী, আমার স্ত্রী পিঙ্কিশ পাগলা, ওইটাই ব্যাংকটা দেখছো লাফ দিয়ে আসছে যে। ও তোমার থেকে বেটার পারবো। অ্যাথলেটস। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে পাহাড় এসে থেমে গেছে। সেরা না দেখি এমনি দেখো, এটা বানাইছো? আমরা ভিডিও করতে দেখাও আমার পোলাপান কি খুশি হইতাছে। এগুলি আমার ফ্যান ফলোয়ার। তো আমরা একটু সামনে যাইতে দিবা, তোমরা একটু সামনে যাইতে দাও। সবাই সেভ ভিডিওরা সাবস্ক্রাইব করে ফেলো ভাইয়া। ওকে, স্টেপ বেবি লাইক করে দে, লাইক ভিডিওতে। 8 টাকা দাও দে ভাই, 5 টাকা দে বাবা। 5 টাকাও দিতি না? 5 টাকা দে ভাই, আমি কম বানাইছি কোন? দুই টাকা যেটা আছে এটা এখানে একটা কোনা নাই। দাও। কোনা নাই কেবল এক কোনাটা নাই। তুই আমার তেরা 2 টাকা দে। আচ্ছা ঠিক আছে, তোমারটা 10 টাকা, এটা 5 টাকা। সেই কাঙ্ক্ষিত লাকমাছড়া। আমার টেলা বুঝি কত সুন্দর দেখো। দেখো পাইছি না, কোনা ধরে এই দেখে লাকমাছড়ার ছোকরাগুলা এই যে এরকম হার্ট নিয়ে আইসা, দেখছো কতটি হার্ট নিছে। হার্ট নিয়ে এসে এই যে শুরু করছে। এই যে নেনগানা, আমি কাইন্দা দিব। এখন আমি ভাবতাছি ওকেও ওদের সাথে লাগাই দিব। নেনগানা দেখি তুই ওগুলোকে এই বেটা লাগাই দিব। বেটা কি বললা? সব ওরা তোমাকে কি বলেছে? ওরা তোমাকে কি বলেছে? জান ওরা তো তুই পাকনে মারা সব হাইট দেখতে বলেছে ওরা তোমাকে। সব শিখালাইলো। এই ওরা তোমাকে কি বলেছে? যে ভাইয়ারা তোমাকে কি বলেছে? জুলাই মাসের দিকে আসলে এই পাথরগুলোর উপরেও পানি থাকে, অনেক সুন্দর লাগে তখন আরো বেশি। তো এখন আমরা এখানে ফটোশুট করতেছি। এগুলো আমরা শিখছি। কক্সবাজারে যাই আম্মা।
কি ভাই জানি গালে হাত দিতে হয়, আমার গালে তুমি দিও, তোমার গালে আমি হাত এই যে আমার একমাত্র ননদিনী, উনি আর আমার শাশুড়ি দুইজনে মিলে এতক্ষণ আমাদের ফটোশুট করে দিছে। এটা হচ্ছে সেই লাকমাছড়া। ইন্ডিয়া থেকে একটা ঝর্ণার পানি ওই দিক দিয়ে এসে এখান দিয়ে নামে, এইটাই সেই লাকমাছড়া। একটা ঝর্ণার পানি ওইখান থেকে এসে এদিক দিয়ে নামে। এটা একটা আসলে ঝিরি বলা যায়। লাকমাছড়া ঘুরে এসে আমরা আমাদের বোটে ফিরে আসছি, আর বোটে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় মনে হয় বোটটা দেখতে আরও সুন্দর লাগছিল লাইটগুলোর কারণে। আসার পরপরই তারা আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে, একটা পিঠা দিয়েছে পুলি পিঠার মতো, আর হচ্ছে নুডলস দিয়েছিল। তো এগুলো খাওয়ার পরে রাতে তারা আমাদেরকে ডিনার দেয়। ডিনার হচ্ছিল ভাত, সবজি, 2 আইটেমস ভর্তা ছিল, মাছ ফ্রাই ছিল, আর হচ্ছে হাঁসের ভুনা আর ডাল, আর সর্বশেষ ডেজার্ট রসমালাই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট ছিল রাতের। এভাবেই খুব সুন্দর করে আমাদের প্রথম দিনটি কেটে যায়। তারপর দিন শুরু হয় আমাদের থার্ড ডেস্টিনেশন নীলাদ্রি লেক। আসলে নীলাদ্রি লেকে হচ্ছে প্রথম দিনই যাওয়ার শিডিউল থাকে, যে লাকমাছড়া যে এখান থেকে ঘুরে এসে নীলাদ্রি লেক ঘুরবে, তারপরে হচ্ছে তারা বোটে আসবে। তবে আমরা যেহেতু হচ্ছে লেট করে ফেলেছি রাস্তায় জ্যামের কারণে, তো এর জন্য হচ্ছে আমরা প্রথম দিন টাইমটা কভার করতে পারিনি, আর এই প্রবলেমটা আমরা সবাই ফেস করেছি। তাই আমরা পর দিন হচ্ছে নীলাদ্রি লেক সকালবেলা গিয়েছি। আর নীলাদ্রি লেকটা এত সুন্দর, আপনি চাইলে সেখানে 200 টাকা করে ছোট ছোট বোটগুলো ভাড়া নিয়ে রাইড করতে পারেন। যেহেতু নীলাদ্রি লেকের সাথে ঘাটেই বোটগুলো রাত্রি যাপন করে, তাই নীলাদ্রি লেকের থেকে আসার সাথে সাথেই আমাদের বোটটি পরবর্তী ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দেয়, এবং এর সাথে আমাদের ব্রেকফাস্টও সার্ভ করে দেয়। দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল চিকেন আখনি, যেটা হচ্ছে একটা চিকেন দিয়ে একটা রাইস রান্না করা হয়। এখানে একটা চিকেন থাকে, আর হচ্ছে কাইন্ড অফ পোলাওর মতো, আর সাথে হচ্ছে সালাদ, আচার। খুব ফিল করে বোর্ডের কর্নারে খেতে এবং ফটোশ্যুট করতে আসছিলাম, কিন্তু এই দেখেন বাচ্চার মায়েদের ফিলের কি অবস্থা। ব্রেকফাস্টের পর চা কফি না খেলে মনে হয় দিনটা শুরুই হতে চায় না। চলে আসলাম আমাদের 4 নাম্বার ডেস্টিনেশন শিমুলতুলা বাগান। এখন আমরা শিমুলতুলা বাগানের একদম সামনে চলে আসছি। বোট থেকে নেমে আমরা শিমুলতুলার বাগানের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি, আর উমার হচ্ছে তার দাদার কোলে, আর সামনে তার দিদা হেঁটে যাচ্ছে। উমার ফুটবল খেলে, আমার কাছে ফুটবল খেলে, ফুটবল খেলে। ওই যে নৌকা ওখানে রেখে এসে এতটুকু হাঁটতে হবে। আর ওই দেখেন পাহাড়গুলা কি লাগতেছে, মেঘালয়, মেঘালয়ের পাশে একদম পাহাড়গুলো একদম খুব সুন্দর লাগতেছে। পাহাড় উঠলে খাগড়াছড়ি সাজেকের একটা ভিউ হবে এই পাহাড়গুলোতে উঠলে। ওই যে দেখা যাচ্ছে বোট, ওই যে বোট দেখা যাচ্ছে আমাদের। এই বোটের থেকে আমরা এই পর্যন্ত হেঁটে আসছি। এইটা হচ্ছে সেই তাহিরপুরের শিমুল বাগান। এই টিকিট কাউন্টার, এই যে যাচ্ছি টিকিট নিতে। টিকিটের মূল্য বাড়ে কমে? না, টিকিটের মূল্য আগে 30 টাকা ছিল, এখন 50 টাকা। গেটে কেউ নাই, ওইখান থেকেই তারা দেখা করে। বাকিটা মুইসা গেছে। আলহাস জয়নুল আবেদিন শিমুল বাগান, মানিগাঁও, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ।
এই ভিডিওটা দরকার ছিল, খালি এনিমেল ভিডিও করে না, এই যে এই ভিডিওটা করে ফেলাইছি। এনিমেল ভিডিও বললে এটা দেখা দিব। এই তোমার অনুভূতি বলো, এটা কি? হর্স। হর্সে উঠেছো? হর্সে উঠেছো তুমি? এটা কিসে উঠেছো? কিসে উঠেছো? এটা এটা কি? হর্স। শিমুলতলা বাগানটাও এত সুন্দর মাশাল্লাহ, সেখানে যাওয়ার পরে কেমন জানি মনটা প্রশান্ত হয়ে যায়। টাঙ্গুয়ার হাওরটা আমাকে এমনভাবে আকৃষ্ট করেছে, আমি তো প্রতি বছরই যেতে চাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। হর্স রাইড শেষ করে আমরা একটু শিমুল বাগানটা ঘুরে দেখলাম। বুঝবো না, তোমায় নিয়ে নিবো। আপনি তাম বলো। আপনি তাম শুনেছো? ওই যে সাইডে যে আরেকটা মেয়ে আছে। নো পাপা। ও বাবা, নো পাপা। আপু একটা ছবি তুলেন। ছবি তুলেন একটা। দাঁড়াও। শিমুলতলা বাগান থেকে আসার সাথে সাথে আমাদের জলখাবার দেয় ট্যাং আর বিস্কিট। তোমাদের জন্য একটা পশন আছে, সেটা হচ্ছে তোমরা যদি বাথরুমে যাও, আগু করো, আর ফ্লাশ করার পরেও যদি দেখো পানি হলুদ, তাহলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই, তোমার কার সবাই নেই। সেটা হচ্ছে পানিটাই যেটা দিয়ে ফ্লাশ করো, এই পানিটা সেই পানি। ঠিক আছে, আমি এটাতে একবার কনফিউজ হয়েছিলাম, পরে দেখি না আসলে পানিটাই হলুদ। 2-3 বার ফ্লাশ করার পরে হলুদই আসে। আর সেকেন্ড হচ্ছে যদি তোমরা 2 নম্বরে যাও, 2 নম্বর মানে তো বুঝতেই পারছো কোনটা। যদি তুমি 2 নম্বরে যাও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ফ্লাশের পানির স্পিড খুব ভালো। বাটন প্রেস করবা, ওটা মল চলে যাবে। কিন্তু যদি মল আশেপাশে লেগে যায়, ঠিক আছে, ওটা ছুটানোর জন্য তোমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ উৎসাহরে ওরকম জোর নেই। ফ্লাশারে তো আছে আগুন চলে যাও, উৎসাহরে নেই যে মলটা যদি লেগে থাকা মলটা পরিষ্কার হবে। তোমরা যারা হাওড়ে আসছো, এই ব্যাপারে তোমরা সাবধান থাকবে। অবশ্যই 2 নাম্বার করার সময় চেক করে নিবে যে জায়গা মতো যেন চেয়ে পড়ে। Thanks for the very important information. মাস্তুল আর আমরা চলে আসি এখন জাদুকাটা নদীতে। এখন এখান থেকে বারিকাটিলা যাব। আমার পিছনে এটাই বারিকাটিলার এরিয়া, আর আমার পিছনের এই পাশে যেটা দেখতেছেন পুরোটা মেঘালয় এরিয়া, ইন্ডিয়ার মেঘালয়। ওই যে উপরে আপ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ওখানে নৌকা রাখছে, নৌকা দিয়ে আমরা এখান দিয়ে উঠলাম। উঠার রাস্তাটা খুবই ভয়ানক। উঠার পরে এখানে হোন্ডা আছে। কই যাবেন ভাই? 4টে স্পট আছে দেখি। বারিকাটিলা 0 পয়েন্ট, কালো পার, সাদা পাতার জন্য 4টে স্পট আছে। কত 4টে স্পট? জি, কত 4টে স্পট? 2 জন করে আসা যাওয়া 600 টাকা। 600 টাকা 2 জন করে আসা যাওয়া 4টে স্পট। বাইক আছে এখানে, অনেক মানুষজন থাকে। এই যে বারিকাটিলা মিনি সুইজারল্যান্ড, এর জন্য আপনারা এখানে পেয়ে যাবেন। সাদা পাতার জন্য 4টে স্পট আছে এখানে ভাই। বারিকাটিলা আসলে আপনারা টোটাল 4টে স্পট পাবেন ভাই বললো। 4টে স্পট এখানে ভাড়া কম আছে, 4টে স্পটে কম আছে। আসা যাওয়া 300 টাকা 2 জনের। আসা যাওয়া 300 টাকা, 150 টাকা করে পড়ে 4টে স্পটে। আর আপনার সময় আওয়া যাওয়া 40 মিনিটের সময়, আর বাকি সময়টা আপনাদের। আচ্ছা চলেন ভাই গে ঘুরে আসি গে। এখন আসলে মেইন আমরা 2 জন যেটার জন্য এখানে ভিডিওর সামনে আসলাম, সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা ইনফরমেশন এবং সাবধানতা সব কিছুই বলি। সে ঠিক আছে, যে মানে আপনারা যেভাবে নেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের, আমাদের টাঙ্গুয়ার হাওর হচ্ছে আমাদের একটা সম্পদ। এখানে মানে
প্রকৃতির আল্লাহর অপরূপ লীলা খেলায় এত সুন্দর একটা হাওর অটোমেটিক গঠন হয়েছে, যেটা বছরের 4 মাস থাকে। এবং এখানে প্রচুর পর্যটক আসে, ঢাকা এবং ঢাকার আশেপাশের সকল জেলা থেকে, ইভেন সুনামগঞ্জের পাশের জেলা সিলেট থেকেও এখানে প্রচুর পর্যটক এখানে আসে। সো আমরা আজকে এখানে আসছি সুনামগঞ্জে। বলাটা উচিত না, অনেকে ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটা সতর্কতামূলক একটা জানানো আর কি, সতর্কতার কথা ভেবে জিনিসটা জানানো। অনেকে জিনিসটা খেয়াল করবে না। আপনারা যেই বোটে আসবেন অবশ্যই সেই বোটের যারা থাকবে ক্রুরা, তাদের কথা অবশ্যই শুনতে হবে আপনাকে, কারণ তারা এতটা এক্সপিরিয়েন্স যে তারা ওগুলো দেখতে 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 অভ্যস্ত, তাই তারা যেগুলো বলে এগুলো শুনবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা যে বোটে ছিলাম অনাকাঙ্ক্ষিতভাবে গতকাল রাতে ওই বোটে একটা চুরি হয়। ঠিক আছে, চুরিটা হচ্ছে ওনারা ঘুমাইতে যাওয়ার আগে বারবার আমাদেরকে বলছিল যে জানালা যেন সব লাগিয়ে দেই, জানালা যেন সব লাগিয়ে দেই। ভিতরে সম্পূর্ণ সেফটি আছে, বাট বাইরে থেকে চোর আসতে পারে জানালা দিয়ে, তো জানালা যেন লাগাই দিই। আমরা তো লাগাই দিয়েছিলাম আমাদের পাশের রুমের, ঠিক আমার পাশের রুমটাই। তারা ভুলবশত, তারাও লাগানোর প্ল্যানেই ছিল, ভুলবশত ঘুমায় গেছে। মানে বুঝতে পারেন, আসলে বুঝতেই পারেন সারাদিন অনেক কষ্ট, টায়ার্ড ছিল, ঘোরাঘুরি এগুলোর পরে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঠিক ফজরের নামাজের সময় তাদের ঘরে নৌকা, যেহেতু আপনি নদীতে, সো হাওড়ে নৌকা দিয়ে একটা আসে, চোর আসে এবং তাদের একটা ব্যাগ মিসিং হয়। তাদের ব্যাগটা আস্তে করে নিয়ে চলে যায়। সো এটা আপনাদেরকে বলা, আপনারা আমার এই সতর্কতাটাকে সতর্কতাভাবে নেবেন। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। চোরের ভয়ে যদি আমরা একটা ট্যুরিস্ট প্লেসে আসতে ভয় পাই তাহলে আমাদের লস। এত সুন্দর একটা সৌন্দর্য যদি না দেখতে পারি সেটা আমাদের লস। কি যে সুন্দর অপরূপ বাংলাদেশে আছে সেটা আপনারা বাংলাদেশ ঘুরলে অবশ্যই পারবেন, বুঝতে পারবেন। অবশ্যই বাংলাদেশ ঘুরলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। শুধু আমরা ইন্ডিয়া যাই, এগুলো দেখতে আমরা কত দূরে দূরে যাই। আসলে এরকম ট্রেকিং বাংলাদেশে অভাব নাই। তার মধ্যে সুনামগঞ্জের এই হাওরটা মানে প্রাকৃতিকভাবে সৃষ্টি, বছরের মাত্র 4 মাস থাকে। আপনাকে এটা বুঝতে হবে যে এটা সম্পূর্ণই প্রাকৃতিক ব্যাপার। এখানে আসতে হবে, ঘুরতে হবে। এখানকার মানুষের জনজীবন অনেক কষ্টকর, যেটা আপনি না দেখলে বুঝবেন না। জনজীবন এতটাই কষ্টকর যে তাদের কাছে 8 মাস আছে শুধু চাষ করার জন্য, আর বাকি 4 মাস তাদের কাছে খাওয়ার কোনো উপায় নেই। সো আপনি পর্যটন, আপনি এসে যেটা দিবেন সেটাতেই তারা খাবে, সেটাতেই তারা চলবে, এখানকার অবস্থা। সো আপনারা অবশ্যই এখানে আসবেন, সুনামগঞ্জকে ভালোবাসবেন, টাঙ্গুয়ার হাওরকে ভালোবাসবেন। আর এই ধরনের সতর্কতামূলক পোস্ট সবসময় মাথায় রাখবেন। সবসময় বোটে যারা ক্রু আছে তাদের কথা শুনবেন, এটা হচ্ছে বেস্ট। সো বুঝতেই পারতেছেন যে এটা একটা সতর্কতামূলক পোস্ট। রাতের বেলা যখনই ঘুমাবেন, আপনি যখন ঘুমায় যাবেন অবশ্যই আপনার জানালাটা, বোটের যে জানালাটা আছে, রুমের জানালাটা, সেটা লাগায় রাখবেন। ওরা বলে দিবে, সতর্ক করে দিবে, তারপরেও লাগায় রাখবেন। বোটের মেইন লবির গেটের বাইরে যদি আপনার জুতা থাকে, জুতা ভিতরে ঢুকায় ফেলবেন। ছাদে যদি কাপড় শুকানো থাকে সেটাও ভিতরে ঢুকায় ফেলবেন। এবং এগুলো এখানে চুরি হতে পারে, এবং এটার জন্য বোট কর্তৃপক্ষ কিছুই করার নেই এখানে, কারণ সম্পূর্ণ জায়গাটা খোলা। এটা আপনারটা, আপনার সেফটি আপনাকে মেনে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রেস্ট নিতেছে তারা, কারণ উঠতে উঠতে তারা টায়ার্ড হয়ে গেছে। বারিক্কা টিলার, আমরা বারিক্কা টিলার একদম টপে পৌঁছে গেছি, যেখানে বারিক্কা টিলাটা, এই যে আমার পিছনে, এটা হচ্ছে সেই বারিক্কা টিলা। আর আপনি ভিউ পাবেন হচ্ছে এই নদীটা, ওই পাশে মেঘালয়ের ভিউ পাবেন। ওই পাশে দেখেন ওই সম্পূর্ণ পাহাড়টা মেঘালয়, আর চেরাপুঞ্জির পাহাড় ওইটা। আর নিচে হচ্ছে সম্পূর্ণ নদী, হাওর। নিচেরটা একটা নদী, জাদুকাটা নদী, এই নদীটার নাম। আর ওই যে এই উমারের আম্মু, সব জায়গায় শুধু এনিমেল দেখতে থাকবা। ওটা দিছে ওরকম ওরকম ওটা। বলো, হর্স তেমন, হর্স তেমন, হর্স এটা
শেষ। আমরা এখন বর্ডার শেষ করে ইন্ডিয়ার দিকে যাচ্ছি, পাসপোর্ট আর ভিসা ছাড়া। চলো ঢুকে যাই ইন্ডিয়া। কে কি বলবে আমাদের দেখি আজকে। যাও, আমি আছি তোমার সাথে, ভয় পাওয়ার কিছু নাই। এই যে শেষ, এই যে বাংলাদেশ, এই যে এই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। এই যে এক দেশে আমার স্বামী আর এক দেশে এই যে আমি। আমার দেশ বাংলাদেশ। তাহলে ওই যে বললো এখানে এটা বাংলাদেশ যদি হয় তাহলে এটা কিভাবে হইলো? বাংলাদেশ। এখন কি ওইটা কি ভারত হয়ে গেল? তখন আমার ওয়াইফ ভুল বলছে যে আমরা ইন্ডিয়া ক্রস করছি, করি নাই। ও আচ্ছা আচ্ছা এখন আচ্ছা সে ইন্ডিয়া থেকে ভিডিও আচ্ছা, দেখতেছে, আচ্ছা। আমি বাংলাদেশে দাঁড়ায় আছি। এটা হচ্ছে ইন্ডিয়া 1203 নাম্বার ক্লিয়ার। এটা ইন্ডিয়ার কোন সাইডটা? এটা ওই পাশে হচ্ছে চেরাপুঞ্জি, পাশে পাহাড়গুলো হচ্ছে চেরাপুঞ্জি। আমার লাইফের খুব শখ একটা ওই পাশে যাওয়া। জায়গায় যেটা ওইটাই কাটাতারের বেড়া, মানুষজন যাচ্ছে ওই সাইডে। আমি এখন ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, আমরা এখন ভারতে আছি বিনা পাসপোর্টে, এবং ওদের কাছে পারমিশন আছে আমাদেরকে গুলি করার। ওদের এরিয়াতে ঢুকছি। কি করব আমাদের? ভয় পাই, ভয় পাই আমরা না বাবা, তুমি উড়ো। ভয় পাই 500 টাকা দে। বারিক্কা টিলা থেকে আসার পরে তারা আমাদের পেয়ারা ভর্তা সার্ভ করে। পেয়ারা ভর্তা খেয়ে দোলনায় দুলতে দুলতে আমরা যাই জাদুকাটা নদীর দিকে। সেখানে যেয়ে আমরা আজকেও পানিতে নামবো। পানি ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক খালি না, মানে এই রোদটাই পানিতে কিছু গায়ে লাগতেছে না, এরকম ঠান্ডা। অনেক ঠান্ডা লেগে যাবে বাবা, অনেক ঠান্ডা। জাদুকাটা নদী যেন আসলেই জাদু জানে। এর সৌন্দর্য মানুষকে মাতাল করে তোলে। জাদুকাটা নদী থেকে আমরা বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের লাস্ট ডেস্টিনেশন ছিল জাদুকাটা নদী। তার আগে আমরা শিমুল তুলার বাগান দেখছি, এবং এখন আমরা একদম মেঘালয়ের পাদদেশে, যে মেঘালয়ের পাদদেশে যে এটা বাংলাদেশের এরিয়া, আর পাহাড়টা মেঘালয়ে। এখানে এতক্ষণ আমরা গোসল করছি, এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি লাস্ট আমাদের ডেস্টিনেশন শেষ করে সুনামগঞ্জের আমাদের যে জেটি বন্দর আছে, যেখানে এটা থামবে এবং যেখান থেকে পিক করে ওখানে নামায় দিবে। আমাদের ট্রিপ ছিল সুনামগঞ্জ। এখন আমরা রিটার্ন করতেছি আবার সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর থেকে। জাদুকাটা নদী থেকে এখন টাঙ্গুয়ার হাওরে ঢুকে যাব। আশেপাশের সেই মনোমুগ্ধকর যে একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আল্লাহর লীলা খেলা, তার হাতে বানানো পৃথিবী, খুবই সুন্দর লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার সুযোগ করে দিছে, খুবই সুন্দর। এই আমার নৌকা চলছে। দ্বিতীয় দিনের লাঞ্চে তারা আমাদের দেয় ভাত, ভর্তা, সবজি, মাছ ভাজা, মুরগির রোস্ট, মাছের মুড়ি ঘন্ট, আর এক্সট্রা করে মুরগির রোস্টের কিছু গ্রেভিও দেয়। খাবার শেষে আমরা সবাই লবিতে বসে কিছুক্ষণ রেস্ট নেই এবং সবাই মিলে আড্ডা দিই। যেহেতু আমাদের বোটটা খুব সুন্দর, তাই খাবার দাবার হজম করে আমরা সবাই বোটের মধ্যে ফটোশ্যুট করতে শুরু করে দিই। ঢং করে ফটোশ্যুট করার ব্যর্থ চেষ্টা। পরের দিনে তারা আমাদের বিকেলের স্ন্যাক্স হিসাবে দেয় পুরি আর চা। আর প্রথম দিনে কিন্তু তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা আমরা শ্যুট করতে ভুলে গিয়েছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ভিডিওটি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।